আম্মু বলতেছি না বারবার এক কথা বইলো না। আম্মু বলতেছি না বারবার এক কথা বইলো না। বিষয়টি শুধু এটি নয়, আপনি কি বলতেছেন, আপনি কিভাবে বলতেছেন, এটার ইম্পর্টেন্স সবচাইতে বেশি। যদি কোনো ইনফরমেশন ভিন্নভাবে প্রকাশ পায় তাহলে সেটি গ্রহণ করা হয়ও ভিন্নভাবে। আর সাইকোলজিস্টদের ভাষায় এই কৌশলটিকে বলা হয় ফ্রেমিং। ধরুন আপনি কোনো প্যাকেট জুস কিনতে গেছেন। একটি প্যাকেট জুসের লেখা আছে 85% সুগার ফ্রি, আরেকটি প্যাকেট জুসের লেখা আছে 15% সুগার অনলি। পসিবিলিটি খুব বেশি যে 85% সুগার ফ্রি আপনি এই প্যাকেটটি কিনবেন, যেখানে দুইটা প্যাকেটেই সুগারের পার্সেন্টেজ সেম। 85% সুগার ফ্রি মানে সেখানে 85% সুগার নাই। আরেকটিতে ডিরেক্ট লেখা আছে যে 15% সুগার অনলি। আমাদের ব্রেন এমনভাবে ওয়্যার্ড থাকে যেখানে সে সবসময় বড় নাম্বারকে একটি বেটার ডিল মনে করে। বা ক্রিটিক্যাল কোনো অপারেশনের পর ডক্টর যদি আপনাকে বলে 90% চান্স আছে অপারেশন সাকসেসফুল হবে, তাহলে আপনি কিন্তু খুশি হবেন। কিন্তু ওই সেম ডক্টর আপনাকে যদি বলে 10% চান্স আছে অপারেশন ফেল হবে, তাহলে আপনি কিন্তু ঘাবড়ে যাবেন। যেখানে দুইটা পার্সেন্টেজের ভ্যালু কিন্তু সেম, কিন্তু দুইটাকে ডিফারেন্টভাবে ফ্রেমিং করা হয়েছে, একটা পজিটিভ এবং একটি নেগেটিভ। আপনি যদি কোশ্চেন এবং স্টেটমেন্টকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনি সামনের মানুষটার কাছ থেকে যেরকম অ্যান্সার চান আপনি কিন্তু সেরকম অ্যান্সার পেতে পারেন। ফ্রেমিং ইফেক্ট কনজিউমার সাইকোলজির বড় একটি অংশ। ফ্রেশ জুস, ফ্রেশ টমেটো বা তাজা মিল্ক, এগুলো সবই প্রোডাক্টের নাম। জরুরি না এগুলো তাজা বা ফ্রেশ হতে হবে। নিউজ চ্যানেল, পলিটিশিয়ানস, চ্যারিটি ক্যাম্পেইনস, কোম্পানিজ, ম্যানিপুলেটরস সবাই এই ফ্রেমিং ইফেক্টকে ব্যবহার করে। মনে রাখবেন, আপনি যা কিছুই প্রকাশ করুন না কেন তার ভিতরে ফ্রেমিংয়ের কিছু না কিছু উপাদান থাকবেই। এবং প্রতিটি তথ্য যা আপনি আপনার বিশ্বস্ত বন্ধুর কাছ থেকে শুনুন না কেন বা নিউজ পেপারে পড়ুন না কেন, কোনোটিই ফ্রেমিংয়ের প্রভাবমুক্ত নয়, এমনকি এই ভিডিওটিও নয়।